আমাদের মধ্য থেকে বিভিন্ন রকম মানুষ আমরা দেখতে পাই। কেউ ভালো আমল করে, কেউ খারাপ আমল করে। আসুন এ সম্পর্কে কোরআন কি বলেছে, যারা ভালো আমল করে তাদের কি বলেছে, আর যারা খারাপ আমল করে তাদের কি বলেছে। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ তাআলা তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন। তারা কখনো হৃদয় থেকে ভালো অনুভূতি তাদের ভিতরে কাজ করে না, আমলে নিয়ে আসে না। তারা সব সময় কঠোরতা, তাদের ভিতর কোনো আল্লাহ ভীরুতা নাই। তারা সব সময় গুনার কাজ করতে চায়, তারা সব সময় গুনার কাজ করে। তাদের কাছে ভালো কিছু ভালো লাগে না, কারণ আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, তার কানে মোহর মেরে দিয়েছেন। তার কানে ভালো কথা যায় না। যখনই কোরআনের কথা বলা হয়, যখনই হাদিসের কথা বলা হয়, যখনই নবীর পথে আসার কথা বলা হয়, আল্লাহর পথে আসার কথা বলা হয়, তখনই তারা বিরোধিতা করে, কারণ আল্লাহ তাআলা তাদের মোহর মেরে দিয়েছেন, তাদের কানে সমূহ মোহর মেরে দিয়েছেন। তারা ভালো কিছু শোনে না, তারা কানে শোনে না, তারা হৃদয়ে অনুভব করে না। তাদের অন্তরকরণে মোহর মেরে দিয়েছেন, কানেও মোহর মেরে দিয়েছেন এবং চক্ষুর উপরে আবরণ সৃষ্টি করে দিয়েছেন। তারা ভালো কিছু দেখলেও তারা সহ্য করতে পারবে না। তারা ভালো কিছু দেখে না, সবসময় খারাপ কিছুই দেখে। তারা সবসময় খারাপ চিন্তাই করে। আসুন পরবর্তী আয়াতে আল্লাহ কি বলেছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, মানুষের ভিতরে এমন লোক আছে যারা বলে আমরা পরকালে বিশ্বাসী, আমরা আখিরাতে বিশ্বাসী, কিন্তু আল্লাহ বলতেছে তারা কখনো বিশ্বাসী নয়। দেখেন আমাদের সমাজের ভিতরে আপনি জিজ্ঞাসা করে দেখেন, ভাই আপনি কি মুসলমান, আপনি কি ঈমানদার? সে বলবে অবশ্যই আমি ঈমানদার, কিন্তু দেখেন সে বলবে অবশ্যই আমি মুসলমান, কিন্তু দেখেন সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী চলে না, সে কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, আবার বলে আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ঈমান ভালো আছে। দেখেন সমাজের ভিতরে এমন লোক আছে যে বলে আমরা ঈমানদার, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। দেখেন ভাই, আখিরাতকে বিশ্বাস করলে কখনো সে গুনার কাজ করতে পারে না। আখিরাতকে, পরকালকে বিশ্বাস করলে কখনো সে গুনার কাজ করতে পারে না। দেখেন আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, কিন্তু আবার গুনাহ করতেছি। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করলাম? আসুন আমরা কোরআন থেকে এই বিষয় তার পরবর্তী আয়াতে কি বলতেছে আমরা সেই দিকে যাই। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ এবং বিশ্বাসীগণ তারা প্রতারিত করতে চায়, আল্লাহ এবং বিশ্বাসীগণকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদের ভিন্ন কাউকে প্রতারিত করে না, এটা তারা অনুভব করতে পারে না। ঈমানদারদের কাছে আসে এক শ্রেণী লোক, বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলতেছে না, তারা কখনো ঈমানদার নয়। তারা ঈমানদারদের সাথে প্রতারণা করে, তারা ঈমানদারদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই বোঝে না যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছে। আসুন তার পরবর্তী আয়াতে কি বলতেছে আল্লাহ তাআলা, আমরা সেই দিকে লক্ষ্য রাখি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রয়েছে ব্যাধি
এবং অতঃপর আল্লাহ তাদের বিধি বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচার। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন তাদের অন্তরে রয়েছে বেধি, তাদের অন্তরে রয়েছে বেধি, তারা সবসময় মিথ্যাচার করে, তারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে। আসুন তার পরবর্তী আয়াতে আল্লাহ কি বললেন আমরা সেই দিকে লক্ষ্য রাখি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করো না, তখন তারা বলে আমরা পৃথিবীতে শান্তি স্থাপনকারী, আমরা সবসময় শান্তির বার্তা চাই। কিন্তু অথচ দেখা যায় মুখে বলে যে আমরা শান্তি চাই, অথচ দেখা যায় তারা অশান্তির কাজ করে, তারা সবসময় ফাসাদ সৃষ্টি করে। সমাজের ভিতরে দেখা যায় যে কিছু নেতা, কিছু মাতব্বর সে নিজেই সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, আবার সে নিজেই সংশোধন করে আর বলে আমরা সমাজের ভিতরে সংশোধন করতেছি, কারণ সে লুটেপুটে খাওয়ার জন্য এই রকম মুনাফিকি করে, এরকম চলে। আসুন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কি বললেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা তা অনুভব করতে পারে না। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন সাবধান, এদের থেকে সাবধান থাকতে হবে, কারণ এরাই হচ্ছে সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এরাই হচ্ছে অশান্তি সৃষ্টি করে। তাহলে যে কয়টি আয়াত আমরা শুনলাম খুবই গুরুত্বপূর্ণ আয়াত। দেখেন আপনার আশপাশ দিয়ে এই নীতি তাদের ভিতরে কাজ করতেছে। তারা এখন ভালো মানুষ হচ্ছে, পরে কিন্তু এরাই কি ভালো মানুষের রূপ নিয়ে এরাই কিন্তু পিছন পিছন ক্ষতি করবে। এটা হচ্ছে মুনাফিকদের নীতি। এই জন্য এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধানতা অবলম্বন করার মতন তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।